হাই ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের কাছে একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে। প্লিজ পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। হাই ফ্রেন্ডস, চলে এলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ঠিক নয়, তবে এটা একটা সুন্দর রান্না করেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এইখানে আমি আমার নিজের পার্সোনাল ডেলিকার ব্লগও ছাড়ি না, আমি যখন যা পারি তখন তাই ছাড়ি। আর এখন আমার খুব হঠাৎ করে সন্ধেবেলা আমার খুব রান্না করতে ইচ্ছে হলো, তো আমি ডিম ভাপা খাবে বলে আমার ফ্রেন্ডসটা খুব আমাকে জোরজবস্তি করছিল। সো আমি ইউটিউব চালিয়ে রেসিপিটা দেখে নিলাম। সো আমি আমার মতো করে রেসিপিটা করার চেষ্টা করছি। তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে আর বলতে হবে আমার কোথায় ভুল ত্রুটি আছে না আছে, এগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে, না হলে আমি কখনো শিখতে পারবো না। সো সুন্দর সুন্দর ব্লগ মানে পুরো ভিডিওটাতে কমেন্ট কিন্তু করতেই হবে, কারণ তোমাদের কমেন্ট আমাকে কিন্তু অনেক সাহায্য করবে। সো আমি পুরো ভিডিওটা শুরু করলাম। দেখো, আমি প্রথমেই ডিমটা নিয়ে নিয়েছি, হলুদ হালকা সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। সো আমি সেদ্ধ করে পুরো ডিমটাতে হলুদ লাগিয়ে নিয়ে এটা আমি পুরো চিড়ে হালকা চিড়ে নিয়ে, ঠিক আছে, যাতে মশলাটা ঢোকে, আমি তেলে ছেড়ে দিলাম। গরম তেলে গরম তেলে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি ওগুলো নামিয়ে নিচ্ছি। যতই ডিম ভাপা হোক না কেন, এটা যখন তুমি লাল লাল করবে না, তো ওটার টেস্ট আরও সুন্দর হয়ে যাবে। আমি নিয়ে নিলাম মশলার মধ্যে কালো সর্ষে 2 চামচ, ঠিক আছে, তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে। আর পোস্ত নিয়ে নিচ্ছি, এরপরে আমি পোস্তটা পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। আমি এত চামচে করে দেখাতে পারলাম না, আমার মনের মতো করে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। পোস্তটা নিয়ে নেওয়ার পর আমি সাদা সর্ষে নিয়ে নিচ্ছি। সাদা সর্ষে, আর তোমরা কিন্তু যতটা পরিমাণ তোমাদের লাগবে, তোমাদের মনে হবে ঠিক তোমরা ততটা পরিমাণে নেবে। আমি পোস্তটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ পোস্তর টেস্ট আমার খুব ভালো লাগে। আর 10 মিনিট ওটা কিন্তু ভিজিয়ে অবশ্যই রেখে দেবে, ঠিক আছে। 10 মিনিট বাদে ওটা মিক্সিতে দিয়ে মিক্সিতে করে ভালো করে ব্লেন্ড করে নেবে, ভালো করে মিক্স, পুরো দুধের মতো একটা কালার চলে আসবে। তখন সেটা বাটিতে একটা মানে টিফিন কারির মধ্যে সর্ষেটা দিয়ে তার মধ্যে পরিমাণ হলুদ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো কালো জিরে আর টক দই, এটা অবশ্যই দেবে। টক দইটা খুব ভালো স্বাদ এনে দেয় একটা মানে ডিম ভাপাতে। প্লাস তুমি ওপর থেকে 2 চামচ মতো তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। আমার পরিমাণ মতো আমি সর্ষের তেল ঢেলে নিয়েছি। ওর উপরে সেদ্ধ করা ডিমগুলো আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, সুন্দর করে আমি বসিয়ে দিলাম সুন্দর করে জায়গা মতো। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ডিমগুলো পুরো মশলা মাখিয়ে নিলাম, ঠিক আছে। ওর ওপরে সুন্দর করে কাঁচা লঙ্কাগুলো চিড়ে আমি ভালো করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে আমি ওটা টিফিন কারিটা আটকে আমি গরম জলটা টিফিনের ওপর পর্যন্ত, ঢাকনির ওপর পর্যন্ত জল দেবে না, ঠিক আছে, নিচ পর্যন্ত জল দেবে। আর 10 মিনিট পুরো ঢেকে রেখে দেবে। আমি দেখে নিলাম আমার 10 মিনিট ঢেকে রাখার পর আমি গ্যাসটাকে অফ করে আরও 10 মিনিট বসিয়ে রাখলাম। 10 মিনিট বসানোর পর ওরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি খুলে দিলাম। এবার দেখতে চলেছি আমার ডিম ভাপাটা, যেহেতু ফার্স্ট টাইম করছি, তো আমি অনেকটা এক্সাইটেড। তো আমার ডিম ভাপাটা দেখা যাক কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বলবে ডিম ভাপাটা কেমন হয়েছে, ঠিক আছে। সো আমি ডিম ভাপাটার ওপরে হালকা করে কাঁচা সর্ষের তেল ছিটিয়ে ওটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমার কাছে তো মনে হচ্ছে বেশ টেস্টিই হয়েছে ফার্স্ট টাইম। সো আমি বন্ধুদেরকে দিয়ে এখন টেস্ট করাবো আমার ডিম ভাপাটা ঠিক কেমন হয়েছে। আমি নিয়ে চলে যাচ্ছি বন্ধুদের সামনে ডিম ভাপাটা, ঠিক আছে। তো ওরা কি বলতে চলেছে আমিও ওদের কাছ থেকে দেখতে চাই। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। বন্ধুরা বলছে খুবই সুন্দর হয়েছে ডিম ভাপা, ফার্স্ট টাইম করেছি, ঠিক আছে। তো এদের দিয়েছি, এরা আমাকে বলছে নাকি অসাধারণ হয়েছে। তো আমি খুব খুশি মনে মনে। আর প্লিজ পুরো ভিডিওটা যারা যারা দেখছেন, কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আমার জন্য অনেকটা জরুরি। আর যেহেতু আমার চ্যানেলটাতে আমি ভিডিও ছাড়ছিলাম না, তো তোমাদেরকে কিন্তু আমাদের পাশে থাকতে হবে। টাটা, বাই বাই।